একটা আছে ইউএস টু এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। ঠিক আছে, তো দুইটাই আপনার হচ্ছে ওয়ান পেজ এসইওর জন্য কাজ করে। এখন অ্যাকচুয়ালি ওয়ান পেজ এসইও জিনিসটা কি? ওয়ান পেজ এসইও কি জিনিস? ওয়ান পেজ এসইও হচ্ছে আপনার কোন একটা কন্টেন্টের ভিতরে যখন এসইও করা হয় তখনই সেটা ওয়ান পেজ এসইও বলা হয়। ওয়ান এই ও এন অন এটা মূলত হচ্ছে ভিতরে বোঝায়। ঠিক আছে, ওয়ান পেজ ভিতরের পেজটা, ভিতরের পেজ আছে আমাদের প্রত্যেকটা কন্টেন্টের পেজ। তো প্রতিটা কন্টেন্টের পেজে আমরা যখন এসইও করব সেটাই মূলত ওয়ান পেজ। আর এসইও সবচেয়ে বড় জায়গাটাই আছে ওয়ান পেজের মধ্যে। ওয়ান পেজে আমাদের সবচেয়ে বেশি এসইও করতে হয়। প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা থাকে, কন্টেন্টের যে 6টা প্লেসমেন্ট থাকে কিওয়ার্ডের, সেই 6টা জায়গাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে, তারপরে বাকি বিষয়গুলো। তো আপনার এখানে যে কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টটা আপনার এখানে দিয়ে দেন। এটা হচ্ছে আপনার কি ছিল? কন্টেন্টের টাইটেল ছিল, কন্টেন্ট টাইটেল দিয়ে দেন। আর বাকিটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেন, এখানে দিলাম, কিন্তু আমি ওইখান থেকে কেটে দিয়ে আসি, এইটুকু কেটে দিই। আচ্ছা, এখানে ওকে। এইটা হচ্ছে আপনার আপাতত দেখেন আমার এখানে গ্রেড আছে কত? 19। আপাতত কোনো গ্রেড নেই। এর কারণটা কি? সেটা হচ্ছে আমি এখনো আমার কিওয়ার্ডটাকে চিনাই দিইনি তাকে। আমার যে কিওয়ার্ড সেটাই চিনাইনি। আমি যদি এইটা ধরে এখন কিওয়ার্ড বানায় দিই, আমার র্যাঙ্ক ম্যাথে আসেন, এইখানে আমি এখন ফার্স্ট কিওয়ার্ড চিনাই দিলাম, এখন আমার কি 19 হয়েছে? হয়নি কেন জানেন? যে এইখানে আমি যখন এই মেন্স দিচ্ছি, আন্ডারস্কোর দিয়ে অ্যাপোস্ট্রফি দিচ্ছি, তখনই হচ্ছে আমার প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। কারণ এই জিনিসটা ধরতে পারবে না সহজে, কারণ এইটা যদি আপনি এইভাবে দেন প্রত্যেকটা জায়গায় আপনার দিতে হবে। এখন কত হয়েছে? 56 হয়েছে। একটা লেটারের জন্য আপনার অনেক চেঞ্জ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আর একবার কমা দিয়ে দেখাইতে হবে। করে জি 19 ছিল, এখন আপনি এটা চিনাই দেন, তারপরে 19ই থাকবে, অ্যাপোস্ট্রোফি ধরতে পারবে না। ঠিক আছে, অ্যাপোস্ট্রোফিটা ধরতে পারবে না। এখন এই ক্ষেত্রে আপনি মেন 90s দিতে পারেন, এইখানে আপনি চাইলে এই একই লেখা দিতে পারেন, কারণ এইটা আর এটা সেম হতে হবে। এখন আমার কত হয়েছে? 56 হয়েছে। আমার এইখানে কোথায় কোথায় প্রবলেম আছে এই জিনিসগুলো এখন আমার এই পাশে দেখা দিচ্ছে। এর মধ্যে একটা জিনিস টাইটেল রিডেবিলিটিতে আমার সবগুলো গ্রিন করে দিচ্ছে, বাকি যেগুলো আছে সেগুলো গ্রিন করতে হবে। এখানে কন্টেন্টের ক্ষেত্রে কি আছে? কন্টেন্টে ইউজ আ শর্ট প্যারাগ্রাফ, ওই যে আমাদের শর্ট, এই যে ছোট ছোট করে লিখছে প্যারাগ্রাফগুলো, এই শর্ট প্যারাগ্রাফগুলোর জন্য সব ওকে বলছে। ইউজ সিমস টু বি ইউজ টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট দেওয়া হয়েছে, যাক এটা মনে হয় ইসের থেকে দিয়ে দিছে। আর আরেকটা আছে মানে এই থিম থেকে দিছে হয়তোবা। আর ইউ আর নট ইউজিং রিচ মিডিয়া লিঙ্ক ইমেজ আর ভিডিও, তো আমরা এখানে ইমেজ আর ভিডিও একটা দিছি, দিইনি, তো আমরা যে কোনো একটা ইমেজ আর ভিডিও দিব। তো ইমেজ একটা নিয়ে আসি আপাতত। আমাদের কিওয়ার্ডটা কি ছিল? এটা এটা আমি ইমেজে যাই আপাতত, এইখান থেকে আমি কয়েকটা ইমেজ নিই। যদি ইমেজগুলো আপনারা এইভাবে নিয়েন না, একটু এডিট করে এইখান থেকে নিয়েও আপনারা একটু এডিট করে দিয়েন। এডিট বলতে বোঝাচ্ছে যে হয়তো একটু কালার কারেকশন করেন, অথবা কোনো লেখা দেন এর পরে, হ্যাঁ জি, ইমেজটা যখন আমরা সেভ করব অল্টার টেক্সটে যেরকম মানে কিওয়ার্ডটা যেটা সেই না রিনেম দিয়ে ওইভাবে সেভ করলে আমাদের অল্টার টেক্সটে কাজ করবে না। হ্যাঁ, তাহলে তো করবে, দেখা দিচ্ছে স্যার, দেখা দিচ্ছে। আচ্ছা, আমাদের একটা ব্যানার টাইপের লাগবে, ওয়াইড ইমেজ লাগবে। ওয়াইড ইমেজ কই আছে? এটা দিয়ে হয় কিনা জানি না, চেক করি। আচ্ছা, তো আপাতত আমরা একটা ফিচার ইমেজ দিয়ে দিই। সেই ফিচার ইমেজটা কোথায়? এই যে আপনার ইসে চলে আসবেন এই সেকশনে, এইখান থেকে এই যে সেট ফিচার ইমেজ, আপলোডে যান, এইখান থেকে আপনি এইটা আপনার ফিচার ইমেজ দিয়ে দেবেন উপরে, যেটা হচ্ছে কন্টেন্টের উপরে শো করবে। এই ফিচার ইমেজের ক্ষেত্রে সবসময়ের জন্য আপনার যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে অল্টার টেক্সট দিতে হবে, মাস্ট বি। ফিচার ইমেজে মাস্ট বি অল্টার টেক্সট দিতে হবে এইভাবেই। ঠিক আছে, 59 হয়েছে 6 থেকে। আচ্ছা, র্যাঙ্ক মেথে আবার ব্যাক করেন। এবার আমার এখানে কি কি দরকার? ফোকাস আমাদের আছে এইটা, আর আছে
কোথায় কোথায় এই লাস্টে সরি এইটা আর আছে এইটা, এই দুইটা জিনিস আমাদের যদি ম্যাচ না করে কোনো ব্যাপার না। আচ্ছা ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন, আচ্ছা এইখানে আছে কিওয়ার্ড ডেনসিটিতে আর আছে এআই তে, এই দুইটাতে হয়তো ম্যাচ করবে না, বাকি সবগুলোই করবে। কারণ কিওয়ার্ড ডেনসিটিতে তারা বলে যে আরো বেশি, মানে আমাদের যে পার্সেন্টেজ 0.2 এরা হয়তো 0.67 আরো বেশি বলতে পারে। এই জন্য বলছি এই কিওয়ার্ড ডেনসিটি আর আছে এই এআই অপটিমাইজেশন, এই দুইটা হচ্ছে ম্যাচ করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাকিগুলো করে। আচ্ছা তো এইখানে আমাদের একটা একটা করে দেখি। প্রথমে বেসিক এসওতে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি আমরা দিছি এখনো? দিইনি। তাহলে আমাদের এখন মেটা ডেসক্রিপশন দিতে হবে। কিভাবে? এডিট স্নাইপেটে আসতে হবে, এইখানে মেটা ডেসক্রিপশন বাই ডিফল্ট নিয়ে নিছে, কিন্তু এইটা আমার হবে না, আমার এখন মেটা ডেসক্রিপশন দিতে হবে। মেটা ডেসক্রিপশন আপনি চাইলে এই এআই থেকে লিখে নিতে পারেন। তো এইখানে নিচের দিকে মনে হয় অপশন আছে তো সরি আচ্ছা মেটা ডেসক্রিপশনের প্রম্পটে কি বলে দিয়েছে যে আমার কিওয়ার্ডটা দিয়ে যে আমাকে মেটা ডেসক্রিপশনের জন্য কত দেড়শো ক্যারেক্টার্সের মধ্যে আমরা মেটা ডেসক্রিপশন চাচ্ছি 5টা ডিফারেন্ট। 150 ওয়ার্ড হবে তো আমি এখানে কি লিখছি? লেটার লিখছেন স্যার? না ক্যারেক্টার লিখছি। ক্যারেক্টার দিতে হবে স্যার। এখানে আরেকটা জিনিস মেনটেন করতে হবে না, ওই যে যেটা আমরা কম্পিউটার অ্যানালিসিসে করছিলাম যে ভাঙা যাবে না, সামনে থাকবে একসাথে থাকবে। হ্যাঁ সেটা তো করব এখন। হ্যাঁ স্যার হ্যাঁ দেখা যাবে না বেশি। যে কোনো একটা নিয়ে ডেসক্রিপশন বানাবো। আর না ম্যাচ করতে হবে। আচ্ছা এইটাকে আমি উল্লেখ করে দিই। এবার দেখেন প্রত্যেকটাতে আমার সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমার কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে এটা আপনি এখানে বসায় দিলেন। এখন দেখেন 61 হয়েছে, তার মানে এইখানে আমি যে মেটা কিওয়ার্ড বসাইছি সেটা কাজ করছে। এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল, তো আমাদের এই পারমা লিঙ্কটা সিলেক্ট করতে হবে। পারমা লিঙ্কটা আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি। রেট্রো বেকার রেট্রো স্যার পার্মানেন্ট একটু কি জানেন স্যার? পারমা লিঙ্ক আছে ইউআরএল। ও আচ্ছা এইটা 75 ক্যারেক্টার হলে বেটার হয়, আপাতত 65 এ আছে, এটা থাকতে লাগুক। আর এইখানে দেখেন আমাদের আছে যে টাইটেলটা আছে, পেজ টাইটেলটার সাথে সাথে আমার এইখানে যে টাইটেলটা সেটা বড় হয়ে গেছে। এইটাকে এখন কি করা যাবে? এটাকে শর্ট করতে হবে। কিভাবে করবেন? কুল এখানে কি ছিল দেখি, ও কুল পর্যন্ত ছিল। স্যার চ্যাট জিপিটি গিয়ে বলা হ্যাঁ দিবে, অবশ্যই দিবে। শর্ট করে দাও। আচ্ছা এইখান থেকে আমার সাইট নেমটা বাদ দিই। সাইট নেম বাদ দিয়ে এখানে আছে আমি আছে কারেন্ট ইয়ার দিই, কারেন্ট মান্থ, কারেন্ট ইয়ারটা দিয়ে দিই। এবার দেখেন পুরোপুরি 60 to 60 পাইছে। আচ্ছা এটা গেল, এটা 65 বা এইখানে আপনি লিখে দেবেন সুইট ইন
2025 দিয়ে দেন। 73 এর মধ্যে 75 এর মধ্যে 73 হইছে। ওকে 66 হইছে। এবার বাকি আছে কোনগুলো? ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অন ইওর কন্টেন্ট। তার মানে আমাদের একটা অপশন থাকে ফার্স্ট 100 ওয়ার্ড ইন ইওর কন্টেন্ট। তো এই জিনিসটা আমার আছে কিনা? H1 তো বললাম না স্যার আমরা। এইটাই তো H1 ম্যাডাম। মেটা করতে হবে। হ্যাঁ? মেটা ডেসক্রিপশন না, মেটা মেটা টাইটেল। মেটা টাইটেল। তো মেটা টাইটেল তো এই যে না না আমি বলি। মেটা টাইটেল তো এই যে টাইটেলটাই তো মেটা টাইটেল। টাইটেল এটা মানে কি আমার H1 আর মেটা টাইটেল একই আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। না না আমি আমার কোশ্চেন হ্যাঁ একই, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি চাইলে চেঞ্জ করতে পারি সেটা না, আমার তাহলে H1 এখানে মিসিং হবে রাইট? কেন? কেন? এই যে এইটাই তো আমার পোস্ট টাইটেল আর মেটা টাইটেল একই। একই তাহলে দুইটাই এক্সিস্ট করবে এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে ধরবে না, কেন ধরবে? আচ্ছা না আচ্ছা আমি ভাবতেছি যে আবার এইখানে দেখেন আমাদের যে ওয়ার্ডটা আছে এইখানে আমার এন এর পরে অ্যাপোস্ট্রফি শেষ কাটছিলাম না, এটা কি কাটছি? কাটিনি, যার জন্য আমার এটা পাচ্ছে না। এখন দেখেন পাবে। এখন 71 হইছে এবং এইখানে দেখেন এটা সব হইছে। সব মিলে ওকে, এরপরে আসেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং লাইক H2 H3 H4। তার মানে আমার ফোকাস কিওয়ার্ডটা H2 H3 H4 এ কোথাও না কোথাও দিতে হবে, যেটা দেইনি। এখন এর না পাওয়ার কারণ আছে এই একটা জিনিস। আমি এইটাকে যদি একটু সিলেক্ট করি, দেখেন সহজে খুঁজে বের করি। এইটাকে আমি একটু সরি এই সুইট পর্যন্ত মেবি 90s এইটাকে একটু 4টা জায়গায় পাইছি। কোথায় কোথায়? এইখানে যেমন একটা আছে, এইখান থেকে আপনি কাটেন। আর কোথায় আছে? এইখানে কাটেন, এইটা কাটেন। কন্ট্রোল এফ দিয়ে চেক করে নিছি। আর কোথাও আছে? 1টা 2টা 3টা 4টা। এখন দেখেন এইখানে পাওয়ার কথা, এটা হচ্ছে H2 H3। এখন আমাদের এইগুলো হেডিং সাবহেডিং করা নেই, তো এখন আসেন হেডিং এন্ড সাবহেডিং করি। এইগুলোকে আমরা হেডিং এন্ড সাবহেডিং বানাই দিই। প্যারাগ্রাফ আছে, হেডিং করে ফেলেন। জি স্যার এটা করতে হবে না, ওরা চায় তো। এগুলো সব আছে, হেডিং বা সাবহেডিং করে ফেলেন যেটা আপনার প্রয়োজন। হ্যাঁ আচ্ছা, এটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। একটা দুটো থাকতে থাকুক, আমার যে মূল যে কটা সেই কটা তো আছে। H2 হচ্ছে 3 যদি প্রয়োজন হয় করবেন, সমস্যা নেই তো। আমি H2 দিচ্ছি, এটা H1 না স্যার, এটা সব H2। কি সাইজ থিম থেকে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি, আমি কিছু করিনি। একটা থিম এক এক রকম দেবে। আচ্ছা, তো দেখেন আমার এইখানে ফোকাস কিওয়ার্ড পাইলো, হেডিং সাবহেডিং এ পাইছে, ডেনসিটি পাইনি, লিংক আউট অফ এক্সটার্নাল রিসোর্স। আমি এক্সটার্নাল কোনো লিংক এখানে করিনি, আবার ডু ফলো লিংকও করিনি। ডু ফলো লিংক তো নরমালি আমরা করি না, অনেক সময় পেয়ে যায়। অ্যাফিলিয়েট বা আপনি যখন ব্যাকলিংক করবেন মূলত তখন পাবেন, কারণ ব্যাকলিংক তো আপাতত করা নেই। তো এইটুকু আমরা ঠিক করি। এখানে আছে অ্যাড ডু ফলো লিংক ইন ইওর পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স। তো এক্সটার্নাল রিসোর্সের জন্য আমি একটা কাজ করি, এইখান থেকে আমরা অ্যামাজনের কোনো একটা লিংক পাই কিনা দেখি। অ্যামাজন বা সামথিং আশেপাশে এটা সে এইটা হচ্ছে, মনে করেন যে আমার এই প্রোডাক্ট আছে অ্যাফিলিয়েট করতেছি, ঠিক আছে। এর যে লিংকটা পাবো আমি, অ্যাফিলিয়েট লিংকটা পাবো, সেই লিংকটা নেবেন। আপাতত এটা লিংক হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত নিলে এই প্রোডাক্টের লিংক পাওয়া যায়, ঠিক আছে। এখানে না, এবার আসেন আমি লিংক করব, অ্যাফিলিয়েট লিংক কোথায় করব? উইকিপিডিয়াতে করছেন, ভালো। আমি অ্যামাজনের সাথে করি, যেহেতু অ্যাফিলিয়েট করব তো অ্যামাজনের সাথে করি। এইখান থেকে একটা করি লিংক, পয়েন্ট দেন লিংক করেন। একটা লিংক করলে মোটামুটি দেখেন এইখানে হয়ে গেছে। কোন ফাইন ইন্টারনাল লিংক, ইন্টারনাল লিংক মানে আমারই একই সাইডের সাথে আরেকটা সাইডের লিংক করিনি, তাই না? এইটাও করতে হবে। সাইড থেকে এক সাইড থেকে আরেক সাইড না, এক পেজ থেকে এক পেজের সাথে আমারই একটা পেজের সাথে আরেকটা পেজ। এইখানে আরো কিছু লিংক আপনি করে নিতে পারেন, উপরের দিকে কিছু লিংক করে নিতে পারেন। একটা পেজে কয়টা লিংক থাকতে পারে? এইটার কোনো লিমিটেশন নেই স্যার,
এটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে সুন্দর করে সাজানোর জন্য যে করে দরকার সে করে করে নেবেন। এখানে যে একই লিঙ্ক করবেন এমনটা না, আপনি ভিন্ন ভিন্ন লিঙ্ক করতে পারেন। সে মনে করেন যে আপনার এইটাও হতে পারে, আপনি এই লিঙ্কটা বা এই কন্টেন্টটা হয়তো কোথাও বা এই ইমেজটা কোথাও না কোথাও অ্যাড করছেন, তো আপনি চাইলে এইটার লিঙ্কও করে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল। এখন ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার এখানে আর কোনো কন্টেন্ট আছে কিনা আমি জানি না, থাকলে ভালো, না থাকলে আরো ভালো। সে মনে করেন যে এইটা এটা তো ড্রাফটে রয়েছে, এটা তো ড্রাফটে রয়েছে, এটাকে পাবলিশ করতে হবে। আচ্ছা এখানে কোনো কিছুই লেখা নেই, পাবলিশ করি আগে, জাস্ট লিঙ্কটা পাই। ওকে, এটা কপি করেন লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কোথাও না কোথাও বসে দিবেন। মনে করেন যে এটা হচ্ছে আপনার রিলেটেড, ঠিক আছে, সে এইটা হচ্ছে আপনার রিলেটেড, তো অবশ্যই রিলেটেড গুলো দিবেন। এই রিলেটেড গুলো দেওয়ার দরকার নেই, একটা দিলে এখানে হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে। তাহলে এখন কি সব গ্রিন হয়েছে? 85 হয়েছে আমার। যখনই 80 আপ হবে মানে 81 হলে আপনার এখানে সব গ্রিন হতে থাকবে। এখন আমাদের আরো কাজ আছে, আমাদের এখানে অপরচুনিটি যতটুকু থাকে সবগুলো কাজে লাগাইতে হবে। এখন কি কি কাজ আছে? এই যে আমরা হচ্ছে রেট্রো ট্র্যাকস্যুট ছিল, এই যে এলএসআই গুলো, এই এলএসআই গুলো অ্যাড করেন, ঠিক আছে। তারপরে আছে ভিনটেজ ফ্যাশন, তারপর আছে কালার ব্লক ডিজাইন, কালার ব্লক ডিজাইন, কালার ব্লক ডিজাইন দিলেন। তারপরে আছে হচ্ছে কোথায় কোথায় স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে বোল্ড করে দিচ্ছি না আমি, এর থেকে বড় তো আপাতত করতে পারতেছি না স্যার। আচ্ছা দেখাক, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, আপনারা যখন কাজ করবেন আপনাদের এই 4টার বেশি নিবে না, এই 4টার বেশি আপনাদের নিবে না। আপাতত আমি পাবলিশ করে রাখি, তারপরে বলতেছি। পণ্ডিত কথা কম বলেন, আপনি তো জানেন, আমার একটু জানাইতে দেন। আচ্ছা আমাদের এখানে 4টার বেশি হচ্ছে নিবে না, কারণ আপনারা হচ্ছে ফ্রি টুলসে কাজ করবেন। তা এইটার জন্য র্যাঙ্ক ম্যাথ করাই আছে আমার, র্যাঙ্ক ম্যাথের টুল আমার কাছে থাকার কথা, এই যে আছে। চয়েস ফাইল র্যাঙ্ক ম্যাথটা নিয়ে নেন, ইনস্টল করেন। অ্যাক্টিভ করে নেন। এই র্যাঙ্ক ম্যাথের কিছু সেটআপ আছে, সেটআপ গুলো করে নিতে পারবেন আপনারা? না স্যার, ফ্রিতে সেটআপ করছিলেন তো? হ্যাঁ আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ কই আসলো খুঁজে বের করেন। বাবাজি কোথায় আসলেন? এখানে কই আসছেন? আচ্ছা এই যে র্যাঙ্ক ম্যাথ, ড্যাশবোর্ডে আসেন আগে। এটা আছে তার ড্যাশবোর্ড, এইখান থেকে ফ্রিতে যা কিছু পাবেন সব নিয়ে নেবেন, ঠিক আছে। কারণ আমরা বাঙালি তো ফ্রিতে আলকাতরাও খাই, তাই না? পডকাস্ট, রেডেন্ট, হেলনেম টেক্সট, স্কিমা, এই স্কিমাটা মাসবি দরকার আমাদের, ঠিক আছে। রোল ম্যানেজার নিলেও দিতে পারেন, এসইও অ্যানালাইসিস, স্কিমা প্রোডাক্টের ক্ষেত্রে স্কিমা মাসবি দরকার হয়, এইগুলা দিবে না আপাতত। এটা গেল। এরপরে হেল্প সেটআপ উইজার্ড, সেটআপ উইজার্ড একটু আসেন। এইখান থেকে আপনি আছে অ্যাডভান্সেই থাকেন। সেটআপ উইজার্ড আপনার ওয়েবসাইটের ওয়েব শপ বা এটা কি ছিল, ও আচ্ছা ওয়েব শপ, এটা হচ্ছে ওয়েবসাইট, বিজনেস নেম, বিজনেস টাইপ অর্গানাইজেশন, ওয়েবসাইট নাম দিয়ে দিবেন। ওয়েবসাইট অল্টারনেটিভ নাম যদি থাকে দিবেন। এখানে লোগো চাইলে ইউজ করেন, না দিলেও কোনো সমস্যা নেই, এগুলো দিতে হবে এমনটা না। সেভ অ্যান্ড কন্টিনিউতে আসেন। এইখান থেকে দেখেন সাইট ম্যাপ, আমরা যখন অডিট করছিলাম আমাদের একটা সাইট ম্যাপ দেখাইছিল, মনে আছে? ওই সাইট ম্যাপটা যদি এইখানে আপনি টিক মারে দেন তাহলে হচ্ছে সাইট ম্যাপটা অটোমেটিক্যালি জেনারেট করবে, ঠিক আছে। ইনক্লুড ইমেজ, ইমেজগুলো নিয়ে নিবে সে। আচ্ছা যদি ইমেজ সাইট ম্যাপ করতে চান তাহলে ইমেজ নেন, না হলে দরকার নেই। আচ্ছা পাবলিক পোস্ট টাইপ আছে, পোস্টার পেজ দুইটাই থাকবে, এছাড়া কোনো কিছু নেবে না। পাবলিক ট্যাক্সোনমি সেখানে কোনো কিছু দরকার নেই। এখানে নো ইন্ডেক্স ইম্পিটি ক্যাটাগরি, তার মানে যেই ক্যাটাগরিগুলো ইম্পিটি থাকবে সেইগুলো সে ইন্ডেক্স করবে না, এটা খুব স্বাভাবিক।
কোন একটা ক্যাটাগরি এমপ্লিটি থাকলে এটা দেওয়ার দরকার নেই। মানে আপনি আপনার ওয়েবসাইটে গেছেন, এক মিনিট কোথা থেকে দেখাবো, আচ্ছা আচ্ছা এই সাইডে কোনটা আছে, সে মনে করেন এটা হচ্ছে আপনার একটা ক্যাটাগরি, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনার ব্ল্যাঙ্ক কোনো কিছু লিখেন নেই, শুধু নামটাই দিয়ে রাখছেন, তখন সেটা হচ্ছে এমপিটি ক্যাটাগরি হয়ে যায়। আর এমপিটি হলে সেটা হচ্ছে আপনারা কোনো কিছু করবেন না, মানে ইন্ডেক্স নিবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে অফ করে থাকা ভালো। তারপরে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, যে এক্সটার্নাল লিঙ্কগুলো করবো বাই ডিফল্ট নো ফলোতে থাকবে। ওপেন এক্সটার্নাল লিঙ্ক নিউ ট্যাব, কারণ একটা লিঙ্কে ক্লিক করলে অবশ্যই সেটা নতুন ট্যাবে ওপেন হবে। আচ্ছা এখানে এইভাবে থাকবে, এটা কোনো কিছু করার দরকার নেই, এটা যা আছে সব এইভাবে থাকুক, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। 404 মনিটর এটা অন করে দিবেন, রিডিরেকশনটা অন করে রাখবেন। আবার আমাদের স্কিমা টাইপ আছে আর্টিকেল, আমরা আর্টিকেল করতেছি না, যদি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে প্রোডাক্ট নেবেন, এখানে প্রোডাক্ট থাকে, এই যে প্রোডাক্ট আছে, যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে পার্সন নেবেন, যদি মুভির জন্য হয় মুভি নেবেন, ঠিক আছে, যেটা দরকার। তো আমরা আর্টিকেল লিখতেছি, আর্টিকেল থাকবে, ব্লগ পোস্ট আর্টিকেল, এইখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট এগুলো নিয়ে নেয় আর কি। শেষ, সেটিং শেষ, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের এই পেজটাকে একটু রিলোড দিই, সেভ করা আছে মেবি। 84 87 আসছে। এখন দেখেন আমরা যতদূর পর্যন্ত নিছি, এরপরে আমরা আরো কিছু নিই, নাইকি স্পোর্টস ওয়্যার, এইটা নিই আমরা, নাইকি স্পোর্টস ওয়্যার। এখন দেখেন 4টা পরে 5টা হয়েছে না, আমি এখানে ম্যাক্সিমাম 100টা দিতে পারবো, কিন্তু 100টা দরকার নেই, আপনার 30টার মতো নিয়ে নেন। হ্যাঁ 30টা নিলেই হবে, এবং 30টা নিলে হবে না, এগুলো কেন গ্রিন হয় সেটা খেয়াল রাখেন। একটা গ্রিন হয়নি সমস্যা নেই, আমার 20টার মধ্যে একটা দুটো না হইলে প্রবলেম নেই, আপাতত দেখতে থাকি। রেট্রো জ্যাকেট কি ট্রাউজার স্যুটকে দিয়েছিলাম, রেট্রো ট্রাউজার স্যুট, রেট্রো ট্রাক স্যুট, ট্রাউজার স্যুট, আমি এখন প্রো দিলাম না র্যাঙ্ক মেতে, প্রো দিছে দেখে নিছে, আর প্রো ছাড়া নেই। এখন হয়েছে সবগুলা, কি করব, বন্ধ করে দিব? আর কি নেওয়া যায়? আচ্ছা আর তেমন কিছু পাচ্ছি না, আমি আপাতত 90 পর্যন্ত নিয়ে গেছি। এখন আমার আরো হবে, এখানে আরো একটু বাড়বে, 96 98 হয়ে যায়। এখন দেখেন কোথায় হবে, সেটা হচ্ছে আমরা এখনো এইখানে কোনো ইমেজ দিছি বা ভিডিও দিছি দিইনি। এখন আসেন কিছু ইমেজ বা ভিডিও অ্যাড করেন, সে মনে করেন এর নিচে আমি একটা ইমেজ দিব, এই ইমেজে এখানে একটা ব্লক ক্রিয়েট হবে, ইন্টার দিলে ব্লক ক্রিয়েট হবে, প্লাস সাইনে আসেন, এইখান থেকে ইমেজে যান, আপলোডে যান, এইখান থেকে একটা ইমেজ মনে করেন যে এই ইমেজটা আপনি নিয়েন, এটার ইমেজ দিলেন। এখন ইমেজটাকে যদি ছোট হয়ে যায়, ইমেজ কি হলো, ইমেজ হয়ে গেল দিস টাইপ অফ ফাইল, এই ফাইলে কি হয়েছে, আচ্ছা ওয়েবপি, এটা ফরম্যাট নেবেন আর কি, এই ফরম্যাট নিবে না। আচ্ছা এইটাকে আমি আরেকবার বসাই একটু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেইটা তো বলাই আছে আগে, এখন এটা যদি আবার নতুন করে বলি তাহলে তো বিপদ। 91 হয়েছে, আমাদের আরো কিছু ইমেজ লাগবে, সে এইখান থেকে আমরা কিছু ইমেজ নিই, এগুলো সব জেপিজি থাকবে। আর একটা ছিল কি এটা, হ্যাঁ হ্যাঁ জেপিজি, অ্যামাজন এগুলো সব জেপিজিই আছে। আচ্ছা পিএনজি দরকার না আমাদের এই ক্ষেত্রে, এইখানে আরেকটা ইমেজ দিব, প্লাস আসেন ইমেজ আপলোড, হ্যাঁ স্যার বুঝিনি, হ্যাঁ ইন্টার দিচ্ছি,
এটাকে মিডল করে নিয়েন আপনারা হচ্ছে এখান থেকে চাইলে মিডল অ্যালাইনমেন্ট করে নিয়েন। এটা হচ্ছে পুরোপুরি ওরা বড় করে ফেলে, কিন্তু বড় দরকার নাই, অ্যালাইনমেন্টটা হচ্ছে মিডল দরকার। ফুল হোয়াইট কি হবে, এবার অনেক বড়। আচ্ছা, নাম করেন এটাকে মিডল অ্যালাইনমেন্ট করার জন্য। সেকশন তো এখানে এটাই থাকার কথা। ইমেজ মনে হয় একটু বড় ছোট হয়ে গেছে, হোয়াইট হবে না। আচ্ছা, এটা নাম থাকুক, এটা অ্যালাইনমেন্টও নিচ্ছেন। এটা ইমেজগুলো হচ্ছে আপনাদের আগে থেকে রেডি করে আনতে হবে যে কোন সাইজে হবে, ঠিক আছে? সেই সাইজগুলো আপনাদের নিতে হবে। 93 হয়েছে অলরেডি আপনার, মনে করেন আবার এইখানে আসেন, ইন্টার দেন, এখানে আরেকটা ব্লগ নেন, ইমেজ আপলোড, এটা নিলেন, ঠিক আছে? ইমেজের যে সাইজ হবে সেই সাইজ অনুসারে আগে ফিট করে আনতে হবে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে এক একটা থিমে এক এক রকম ভাবে কাজ করে। 680 হচ্ছে হাইট হবে, ওয়াইড আপনি 1200 পর্যন্ত দিতে পারেন, 1280 এরকম। এখানে আরেকটা দিন, কি ইমেজের সাইজ মনে বলবে না ওরা, বলে না, স্ট্যান্ডার্ড নেই এরকম কোনো কিছু। 95 পর্যন্ত হয়েছে, 95 হয়েছে, তো আর করা লাগবে, মেলা করে দিচ্ছি। ইমেজ অল্টার ট্যাগ গুলো দিইনি এখন হচ্ছে আপনার ইমেজ অল্টার ট্যাগ গুলো কিভাবে দিবেন। না ইমেজ অল্টার ট্যাগ তো আমার ইসেটা দেওয়া হয়ে গেছে। এই ইমেজটা যখন আপনারা সেভ করবেন তখন হচ্ছে অল্টার ট্যাগ দিয়ে নিয়ে আসেন, ঠিক আছে? সেভ করার সময় সবকিছু রেডি করে নিয়ে আসেন। কি অল্টার ট্যাগ যদি দিতে চান মিডিয়া ফাইলে চলে আসেন, মিডিয়া ফাইল থেকে আপলোড করবেন সোজা হিসাব। এই যে এই ইমেজটা সে মনে করে আপনি আপলোড করছেন, এটা ক্লিক করেন, এই যে অল্টার ট্যাগের অপশন, ঠিক আছে? যদি সরাসরি নেন তখন হচ্ছে অল্টার ট্যাগ আসে না। আমি আবার বলি, সে মনে করেন এটা আপনি হচ্ছে রিপ্লেস করতেছি, আমি এখান থেকে রিসেট করি, আমি এখানে কই গেল, এর মধ্যে একটা ইমেজ দিব। ও সরি, এই যে এইখানে এই মিডিয়া ফাইল থেকে যখন যাবেন তখন হচ্ছে অল্টার ট্যাগের অপশন পাবেন, ঠিক আছে? মিডিয়া ট্যাগ, এই যে অল্টার ট্যাগের অপশন, যদি আপনি সরাসরি আপলোড যান তখন পাবেন না কিন্তু। তো মিডিয়া থেকে আপনি নিয়ে নিন, ঠিক আছে? 95 পর্যন্ত হয়ে গেছে, আপাতত 95 ক্লোজ। এবার আপনারা রেডি করেন।